দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী রাঙারাতুল শ্রীচরণে আমার শত কোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয় গুরু। দয়ালের দয়া আমরা প্রতিনিয়ত পেয়েই চলেছি। এমনই এক দয়ার ঘটনা। একটি সৎমন্ত্রে দীক্ষিত পরিবারের একটি ছেলে ভোপালে কর্মরত, ব্যাংকে চাকরি করে, সদ্য বিবাহিত জীবন, স্ত্রীকে নিয়ে থাকে, কলকাতায় তার বাড়ি। অফিসে বসে থাকতে থাকতে হঠাৎ তার লোহার প্রশ্নটাকে কোনো সার পাচ্ছে না, অবশ হয়ে গেছে কোমর থেকে পা পর্যন্ত। অফিস কলিগরা হসপিটালে নিয়ে ভর্তি করাতে সেখানে এক রাত্রি রইল, ট্রিটমেন্ট কোনো রকম কিছু হলো না। অনেক অর্থ ব্যয় হলো, 70-80 হাজার টাকা ব্যয় হয়ে গেল, পেশেন্টের কোনো সুরাহা হলো না। এদিকে নতুন বিবাহিত স্ত্রী ওখানকার সিচুয়েশন কিছু জানে না। বাড়ির লোকজনদের খবর দিয়েছে। তার ছেলেটির দিদি তখন কলকাতার ডাক্তারের সঙ্গে কথা বলে জানতে পারলো যে নার্ভের থেকে হতে পারে, নার্ভের জন্য নিউরোলজিস্টে ডাক্তার দেখাতে হবে। তখন খোঁজ পেল গোয়ালিয়রে এক নার্ভের হসপিটাল আছে, সেখানে ট্রিটমেন্ট হয়। তখন সেই স্ত্রীকে নিয়ে, ওই পেশেন্টকে নিয়ে অফিস কলিগরা চলে গেল। এদিকে বাড়ি থেকে মা আর দিদি ছেলেটির রওনা দিয়েছে গোয়ালিয়র হসপিটালে গিয়ে যখন উপস্থিত জানা গেল যে ছেলেটিকে তো ভর্তি করে দিয়েছে, কিন্তু ওখানে গিয়ে দেখছে একটা গোলক ধাঁধা। ওখানে কোনো সিনিয়র ডাক্তার নেই, সব জুনিয়র ডাক্তারদের ট্রিটমেন্ট হচ্ছে। জানা গেল রাত্রিবেলা 5টা পেশেন্ট মারা গেছে, মহিলা পুরুষ মিলিয়ে। আরও যেন ভয়ে ভীত হয়ে গেল, ঠাকুরকে ডাকছে কী হবে কী হবে। ডাক্তারের সঙ্গে কথা বলে ছেলেটির দিদি জানতে পারল যে 4 বেলা করে 4টে করে ইঞ্জেকশন দিতে হবে, 4 দিন, এক একটা ইঞ্জেকশনের দাম 12,000 করে। ঠাকুরকে ডাকছে যে কি ব্যাপার, নার্ভের ডাক্তার এরকম ব্যাপার। তখন বলল যে ঠিক আছে লিখে দিন, আমরা বাইরে থেকে কিনে দিচ্ছি। তখন ডাক্তার বলছে না, এখান থেকেই নিতে হবে। তখন আরও সন্দেহের দানা বাঁধল। ছেলেটির আর এক ভাই থাকে দিল্লি, সে বলল যে নার্ভের ডাক্তার এইমস এখানে নিয়ে আয় ওখান থেকে, কিন্তু কিছুতেই ডিসচার্জ দিচ্ছে না। এখান থেকে কি করে বার করে নিয়ে যাওয়া হবে, এখানে তো রং ট্রিটমেন্ট চলছে, মেরে ফেলবে ছেলেটিকে। ভয়ে ভীত হয়ে সবাই ঠাকুরের নাম করছে, ঠাকুর ডাকতে 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 তারপরে সারা দিন সারা বেলা বেরিয়ে যেতে, বেলা 3টের সময় ডিসচার্জ দিল। ওখান থেকে টানা অ্যাম্বুলেন্সে করে রাত্রি 12:30টার সময় দিল্লি এইমসে গিয়ে পৌঁছানো হলো গোয়ালিয়র থেকে। ওখানে গিয়ে এইমসে রাত্রিবেলা তো কোনো ডাক্তারকে দেখানো হয়নি। পরের দিন সকালবেলা নার্ভের ডাক্তার দেখাতে, নার্ভের ডাক্তার 2 মাসের ওষুধ দিল, সেই 70 টাকা যার দাম, আর ফিজিওথেরাপি করবার জন্য বলল। ওখানে দিল্লি ভাইয়ের বাড়িতে ট্রিটমেন্ট করে সে সুস্থ হয়ে 1 মাস পরে বাড়ি ফিরল।